আপনি যে প্রশ্নটা করেছেন আজকে রাশেদ ভাইকে, এই প্রশ্নের উনি উত্তর দেন নাই। আপনি প্রশ্ন করেছেন যে বিএনপিকে জনাব নাহিদ ইসলাম বলছেন আওয়ামী লীগের মতোই চলছে, তাহলে উত্তরটা হওয়া দরকার ছিল বর্তমানে এই কম্পারিজনে, কিন্তু উত্তর এখানে হয় নাই। উত্তরটা হয়েছে কোথায়? সব অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা নিয়ে। কারণ ভাইয়েরাও আসলে কষ্টে আছেন কেন? কারণ এত বড় একটা দলের বার্ডেন নিতে হয়। তারা তো আমরা আশা করি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কাজের সাথে যুক্ত না, কিন্তু এই যে হাজার হাজার অনাকাঙ্ক্ষিত কাজ একটা দলের মাধ্যমে হয়ে যাচ্ছে, সেগুলোর বার্ডেন তাদের নিতে হচ্ছে এবং তাদের বলারও কিছু নাই। এই জন্য বর্তমান সরকারের সময়কাল নিয়ে কোনো কিছু বলা যায় না। আমরা কেন আমাদের জায়গা থেকে বলছি, এই যে ব্যাংক রেজুলেশন আইন যেটা এই সরকার সংশোধন করে নতুন করে উত্থাপন করলো, সেখানে তারা একদম স্পষ্ট করে এটা দিয়ে দিয়েছে, পূর্বের যারা ব্যাংক খেকো মালিক ছিল, ওই ঢাকার দরবেশ বলেন আর চট্টগ্রামের আউলিয়া বলেন, যারা বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করে নিয়ে গিয়েছে, তাদের আবার মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য যে শর্তগুলো দিয়েছে, এই শর্তগুলো হচ্ছে তাদেরকে আমন্ত্রণ কার্ড দিয়ে আবার নিয়ে এসে ওখানে মালিক করা। এবং এটা যে করবে তারা, এটা যে তাদের পরিকল্পনা, এটা বোঝা গিয়েছিল তখন যখন আমরা দেখি এই বিএনপি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি এস আলমের গাড়িতে চড়ে পুরো দেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন এবং দলের পক্ষ থেকে তিনি শোকজ পর্যন্ত খেয়েছেন।